আমরা সবাই জানি কলকাতার বুকে জাগ্রত কালী মন্দির হলো কালীঘাটের কালী মন্দির আর দক্ষিণেশ্বরের কালী মন্দির। কিন্তু আমরা এখন কোন মাকে দর্শন করছি সেটাই আজ আমরা জানবো পুরো ভিডিওর মাধ্যমে। এই মা জীবন্ত কালী, একটি বাচ্চা মেয়ের রূপে শ্যামসুন্দরী নামে এখানে পূজিত হয়। এই জীবন্ত কালী মা খুবই জাগ্রত। শুনেছি এই মাকে যে একবার দর্শন করে, মাকে স্মরণ করে, মা তার বাড়িতে পর্যন্ত চলে যায় রাতের অন্ধকারে। এই মায়ের আরও ইতিহাস যা শুনলে গায়ে কাঁটা দিয়ে উঠবে। এই মাকে এক মুঠো চাল আর একটি কলা দিলেই মা তাতেই সন্তুষ্ট। আরও অনেক ইতিহাস আছে এই মায়ের। চলুন তাহলে ভিডিওটি প্রথম থেকে শুরু করা যাক। আর হ্যাঁ, এই মন্দিরে কিভাবে আসবেন তাও জেনে নেব এই ভিডিওর মাধ্যমে। সবাই কিন্তু ভিডিওটি পুরো দর্শন করুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করেও জানবেন জয় মা শ্যামাসুন্দরীর জয়। আর হ্যাঁ, এখানে এই মন্দিরে দুবেলা করে ফ্রিতে প্রসাদ দেওয়া হয়, দুপুরে ও সন্ধ্যায়। জয় মা শ্যামাসুন্দরীর জয়। তো আজ আমরা জেনে নেব এই মায়ের সম্বন্ধে, এই জীবন্ত কালী যে আমি মাকে দর্শন করালাম আপনাদেরকে, তো এই মায়ের সম্বন্ধেই এই প্রভুজির থেকে আমি জেনে নেব। জয় মা শ্যামসুন্দরী। প্রথমেই বলবো যে মায়ের মুখের মধু হাসির কথা। মায়ের মুখের মধু হাসি সবাই, মানে আপনি কোনো জায়গায় যেখানে যান, আমি সেটা মন থেকে সবসময় বলি যে আপনি যেখানেই যাবেন, উনি আমার সোনায় ঠিক আছে, কোনো সোনার সিংহাসনে বসে আছে, তো মায়ের মুখের মধু হাসি দর্শন করতে হলে মা শ্যামসুন্দরীকে দর্শন করতে হবে। যত শ্যামার সঙ্গীত আপনারা দেখতে হচ্ছে কেশব দে, গুরজিৎ সিং, দেবলে নন্দী, সোহিনী মুখার্জি, সবার গানই আমাদের মন্দির শুটিং হয়েছে কেন? শুধু মায়ের মুখের মধু হাসি দেখে। বলে এত সুন্দর হাসি কোথাও নেই। আর আমি এটা বিশেষ করে যে সত্যি মাকে অদ্ভুত সুন্দর দেখতে, দেখুন মা বিশাল সুন্দর সেজে গুজে নেই, কিন্তু মায়ের মুখে একটা, মাকে দেখে একটা শান্তি পাবেন আপনি। আর যে একবার আসে তাকে বারবার আসতে হয়। আমি একটা বার বলি যে আপনারা একবার মাকে আসুন। আপনারা যদি মায়ের কিছু চান, মা কাউকে ফেরাবে না। মা যদি চাইতে পারেন তো মা দিতে পারেন। তো মায়ের চান আপনারা, মা আপনাদের অবশ্যই দেবে, মা কাউকে ফেরাবে না। একবার মায়ের কাছে নিজের মন দিয়ে চান, কোনো তাবিজ কবচ পাথর কিছু লাগে না, শুধু মাকে মা বলে ডাকা লাগে। মা আমার কেউ নেই, মা তুমি ছাড়া, মা মা দয়া করো, মা দয়া করে। ভেবে দেখুন, যিনি আমাদের জন্মান, যে আমাদের এই জন্মের মা, সে আমাদের জন্য সব কিছু করতে পারে, নিজেকেও ছাড়তে পারে। ভাবুন, যে আমাদের জন্মান্তরের মা, সে আমাদের কত আপন। মাকে যদি আপনি 28 শনিবার দর্শন করেন, তাহলে আপনার যত রকম গ্রহদোষ সব কিছু কেটে যায়। এবং মাকে যদি একবার দর্শন করেন, 51 সতীপীঠের ফল প্রাপ্তি হয়। তাই সবাই মায়ের কাছে আসুন। প্রত্যেকটা দিন দুবেলা অন্ন প্রসাদ ফ্রিতে খাওয়ানো হয় মায়ের মন্দিরে। এখানে কোনো টাকা পয়সা, কোনো টোকন সিস্টেম কিছু লাগে না, সবাই ফ্রিতে পেট ভরে প্রসাদ পায়। এটাই মায়ের আদেশ। আর আগামী 5 তারিখ 5ই জুন মায়ের ফলহারিণী অমাবস্যা। আপনারা মাকে হয়তো দেখেছেন লেবুর মালা পড়তে, কিন্তু লেবুর মালা মাহাত্ম্য জানেন না। মাকে 108টা পাতিলেবুর মালা আপনারাও দিতে পারেন। এই দিন 108টা পাতিলেবু দিয়ে কালো কারে গেঁথে এনে মাকে নিয়ে যাবেন, এবং পরের দিন এসে সেই মালা নিয়ে যাবেন ফলহারিণী অমাবস্যার পরের দিন। এটাতে কি হয়, আপনার যত বাইরে নেগেটিভ জিনিস সব কিছু চলে যায়, যত জিনিস খারাপ দিয়ে সব কিছু চলে গিয়ে শুধু পজিটিভ। এবং ওটাতে বলা হয়, আপনারা তো শুনেছেন মা ভক্তের বাড়ি যায়, বিশেষ করে যাদের বাড়িতে লেবু ঝোলানো ভাবে মা ওটা মায়েরই বাড়ি, তো মা বাইরে বেরো হলে ওখানে বিশ্রামও নেয়। তো ওই হিসাবে আপনারা লেবুর মালা নিজের দরজার সব টাঙিয়ে রাখতে পারেন, তো আপনাদের কোনোদিন খারাপ হবে না, শুধু ভালোই হতে থাকবে। তো এইটা আমরা দেখবেন মন্দিরেও টাঙানো থাকে সেই হিসাবে লেবুর মালাটা। আর আগামী 22 তারিখ সেই পবিত্র দিন, স্নান যাত্রা, মা শ্যামসুন্দরীর স্নান যাত্রা, যেদিন সকলে মায়ের গর্ভগৃহে ঢুকতে পারে। আপনারা সবাই জানতে চান যে বছরে একটা দিন কোন দিন মায়ের গর্ভগৃহে ঢোকা যায়? এই বছরে একটা দিন মায়ের গর্ভগৃহে ঢুকতে পারবেন আপনারা। সকালবেলা সকাল 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত মায়ের স্নান যাত্রা চলবে। তো সেই সময় আপনারা অবশ্যই আসবেন সবাই। মানে ওই দিন সকল ভক্তরাই মায়ের গর্ভগৃহে প্রবেশ করতে পারবে। একদম, সবাই ভালো থাকবেন। জয় মা শ্যামসুন্দরী। আচ্ছা, আমরা এবার জেনে নেব, এই যে ঠাকুরমশাই আছে এনার থেকে জেনে নেব মায়ের যে এখানে প্রসাদ কি আসল, সেটা সম্পর্কে আমরা জেনে নেব। জয় মা শ্যামসুন্দরী বলা হয়, এটা আপনারা শুনেছেন। আর এর প্রথম কারণ ভক্তরা, কারণ ভক্তরা মাকে যা মনের বাসনা বলে যায়, মা তাদের সব মনের বাসনাই পূর্ণ করে। আর দ্বিতীয়, আপনারা দেখছেন এখানে চাল কলে দিয়ে মাকে ভোগ দেওয়া হয়, এর একটা কারণ আছে। মায়ের একটা ঘটনা ঘটেছিল। মহালয়ার পূর্ব লগ্নে মায়ের পুরোহিত মায়ের জন্য বাজার করতে যায়। এবার বাজার করতে গিয়ে দেখছে একটা ছোট্ট বাচ্চাকে পুরো মা কালীর মতন ছেলে ভিক্ষা চাইছে।
ভিক্ষা তার কি আমরা সবার কাছে বলছি কিছু টাকা দাও না, আমরা চাল কলা কিনে খাবো। ইতিমধ্যে সবার কাছে এই কথা বলেই ভিক্ষা চাইছে। আমাদের যিনি পুরোহিত ছিলেন তার কাছে এই কথা বলেই ভিক্ষা চাই। পুরোহিত তখন তাকে ধাক্কা মেরে ফেলে দেয়, ফেলে দিয়ে বলে যা কাজ করে খা। বাচ্চা মেয়েও তখন বলে আমি যদি কাজই পেতাম তোকে ভিক্ষা চাইতে আসতাম। বাচ্চা মেয়েও চলে যায়, পুরোহিতও চলে যায়। আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখছি, আমাদের প্রতিটা অমাবস্যা অন্ধকারে ছিল, মানে কোনো রকম আলো জ্বলে না, কেবল ঘিয়ে ওই মহলের অমাবস্যা অন্ধকারে পুজো হচ্ছে। এবার অন্ধকারে পুজো হতে হতে পুরোহিতের মন বলছে যে আমি মা নেই, কিন্তু পুরোহিতের মন আবার বলছে মা তো কালো, তাই হয়তো আমি অন্ধকারে দেখতে পাচ্ছি না। তাই পুরো ঘিয়ের বোঝে নিয়ে মায়ের মুখের সামনে যায়, দেখে সত্যিই মা নেই, আর বাবাও যেন পুরো মৃত মানুষের পুরো শুয়ে আছে। এইদিকে পুরো থমকে যায়, থমকে আবার কিছুক্ষণ পরে ছুম ছুম করে নুপুরের আওয়াজ হয়, আর ধাপ করে শিবের বুকের উপর একজনের ডান পা পড়ে। আর ওই বাচ্চা মেয়ে যাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল সেই বাচ্চা মেয়ের মুখ ওই অন্ধকার থেকে বেরিয়ে আসে। আর মা তখন মানুষের কণ্ঠে বলে দিই চাল কলাতে দিবি না আমার। এই শুনে পুরো সমস্যাটি অজ্ঞান হয়ে যায়। এবার অজ্ঞান অবস্থায় মা অনেকে বোঝাচ্ছে না আমি শুধু বড় লোকের মা নয়, আমি গরিবের মা। তাই এবার থেকে যে কোনো ভক্ত এক মুঠো চাল আর একটি পাকা কলা দিয়ে মাকে পুজো দেয়, মা তার সব মনের বাসনাই পূর্ণ করে। আপনাদেরকে একটাই কথা বলবো, মায়ের কাছে আসেন, মা আপনাদের মনের কথা জানিয়ে দেন, মা অবশ্যই সব পূর্ণ করে। জয় মা। রাধে কৃষ্ণ, জয় মদন মোহন। সকল দর্শক বন্ধুদেরকে জানাই আমার মদন মোহন ইউটিউব চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও আপনাদের আশীর্বাদে, ভালোবাসায় আর আমার প্রভুর কৃপায় ভালোই আছি, সুস্থ আছি। আজ আমি রয়েছি এখন শিয়ালদা প্ল্যাটফর্মের বাইরে, আপনাদেরকে দর্শন করাবো জীবন্ত কালী, কলকাতার জীবন্ত কালী একটি বাচ্চা মেয়ের রূপে শ্যামাসুন্দরী মায়ের মন্দির। চলুন তাহলে যাওয়া যাক ওই শ্যামাসুন্দরী মায়ের মন্দিরে। আর অবশ্যই কিন্তু ভিডিওটা পুরো দেখবেন, ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করবেন। আর যারা যারা আমার এই মদন মোহন চ্যানেলের ভিডিওটি নতুন দর্শন করছেন, তাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর আমার মদন মোহন চ্যানেলের সদস্য হয়ে যান। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন, তাহলে আমার এই মদন মোহন চ্যানেলে সমস্ত পুজো পাঠ আর সমস্ত দেবদেবীর মন্দির দর্শন করতে পারবেন। চলুন তাহলে কিভাবে আমরা যাব ওই শ্যামাসুন্দরী মায়ের মন্দির। আমি এখন রয়েছি শিয়ালদা প্ল্যাটফর্মের বাইরে। এই শিয়ালদা প্ল্যাটফর্ম থেকে এই 1 নম্বর দিয়ে বেরিয়ে এই সামনে দিয়ে এই 1 নম্বর প্ল্যাটফর্মের ওভারব্রিজের নিচ দিয়ে, এই যে ওভারব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ওভারব্রিজের নিচ দিয়ে ওপারে চলে যেতে হবে। ওভারব্রিজের ডান দিক দিয়ে যে রাস্তাটা, এই রাস্তাটা ধরে সোজা চলে যেতে হবে। এই যে ওভারব্রিজটা যেখানে এসে শেষ হচ্ছে, এই একদম মাথা থেকে আপনার বাস ধরতে হবে। আপনাদেরকে শ্যামবাজার যাওয়ার যে কোনো বাস ধরতে হবে। বাস ধরে বলতে হবে সুকিয়া স্ট্রিট নামবো। আমিও চলেছি, এই বাসগুলো যাচ্ছে, তো বাস ধরে যেতে হবে সুকিয়া স্ট্রিট। আপনারা সঙ্গে থাকুন, আমি আপনাদেরকে দর্শন করাবো জীবন্ত মা কালী শ্যামাসুন্দরী। আমি বাস থেকে নেবে, এই হচ্ছে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ বা হসপিটাল। তো এই কলেজের বা হাসপাতালের পাশ দিয়েই সামনে যে একটি রাস্তা আছে, এই রাস্তা ধরেই ডান দিকে একটি গলি আছে, তো ওই গলির ভেতরেই ঢুকে যেতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন ক্যালকাটা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, তার ঠিক এই পাশেই ডান দিকে একটি গলি রয়েছে। এই যে এখানে মায়ের একটি ছবি দেয়া রয়েছে, কলকাতা জীবন্ত মা শ্যামাসুন্দরী মাকে এখানে কন্যা রূপে পূজা করা হয়। চলুন তাহলে আমরা এই গলি দিয়েই আস্তে আস্তে প্রবেশ করি। আর গলি দিয়ে প্রবেশ করতেই এখানে কিন্তু একটা মন্দির রয়েছে, শেরওয়ালি মন্দির, জয় মাতা দি মন্দির রয়েছে, আর পাশে রয়েছে বজরংবলী। তো বন্ধুরা, আপনাদেরকে আমার একটা কথা জানানো হয়নি। এই ভাইয়ের নাম কি বলো? রূপম। এই ভাইয়ের নাম রূপম। ওর সাথে আমার ফেসবুক থেকে পরিচয়। আমি বহু মন্দিরেই একা একা ঘুরে দর্শন করেছি, আপনাদেরকেও দর্শন করিয়েছি। তো এই মন্দিরের খোঁজটা আমি ওর কাছেই পাই, কারণ ও আমার ফেসবুকে আছে। তো ফেসবুকের বন্ধু বলতে পারো, ভাই বলতে পারো, যাই হোক। তো ও একদিনকে এই মায়ের জীবন্ত কালী মায়ের ফটো বা ভিডিও একটি পোস্ট করেছিল। তো সেই দেখে আমার খুব ভালো লেগেছিল। তো তারপর থেকেই ওর সাথে আমার আলাপ পরিচয়।
রয়েছে, তো ওর হাত ধরেই আজকে আমার এই জীবন্ত কালী মায়ের মন্দিরে যাওয়া। হয়তো মা চেয়েছে ওর মারফতেই, মানে ওর সাথে যোগাযোগ হোক, ওই আমাকে ওর হাত ধরে আমি মায়ের কাছে যাই। চলুন তাহলে আমরা যাই এই জীবন্ত কালী মায়ের মন্দিরে। আর ওরও একটা চ্যানেল আছে বন্ধুরা, তোমার চ্যানেলটার নাম বলো। RN শর্ট অ্যান্ড ব্লগ। ওর চ্যানেলটির নাম হচ্ছে RN শর্ট অ্যান্ড ব্লগ। তো যদি ভালো লেগে থাকে আপনারা ওর চ্যানেলটিকে দেখবেন আর লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে যাওয়া যাক এই জীবন্ত কালী মায়ের মন্দিরে। এবার আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এই গলি ধরে মায়ের মন্দিরের দিকে। এখানে দেখুন মায়ের পুজো দেওয়ার জন্য যে ডালা রয়েছে, এখানে মায়ের পুজো বেসিক্যালি চাল কলা দিয়েই পুজো দেওয়া হয় মাকে। তো আর এই অপোজিটেই রয়েছে সরু গলিটা, এই গলি দিয়েই আমরা প্রবেশ করব মায়ের মন্দিরের দিকে। চলুন তাহলে আমি পুজোর ডালাটি নিয়ে নিই, তারপরে গলি দিয়ে প্রবেশ করব মায়ের মন্দিরে। এই যে এই সরু গলিটা দেখতে পাচ্ছেন, এই গলি দিয়েই মায়ের মন্দিরে আস্তে আস্তে এগিয়ে যাওয়া হয়। তো আমিও চলছি। আর এই মায়ের পুজো দেওয়ার জিনিস এখানে হচ্ছে চাল কলা। মায়ের পুজো দেওয়ার বেসিক্যালি হচ্ছে এখানে মাকে চাল কলা দিয়েই পুজো দেওয়া হয়। তো গলি দিয়ে প্রবেশ করতেই আমরা প্রথমে দেখতে পেলাম যে একটি অফিস ঘর। এই অফিস ঘরে নাম আর গোত্র লেখানো হয়, লিখে পুজো দেওয়া হয়। পুজো দেওয়ার যে সরঞ্জামটা সেটা এখানেই দিয়ে দেওয়া হয় আর নাম গোত্র লিখে দেওয়া হয়। আমিও এই মায়ের কাছে পুজো দিলাম আর আমি আমার জন্মদাত্রী মায়ের নামেই পুজোটি দিলাম। পুষ্পদাস, আলিমান গোত্র। অবশেষে আমি চলে এসেছি সেই জীবন্ত মায়ের মন্দিরে। কালমের পায়ের তলায় দেখে যা আলোর নাচন, কালমের পায়ে মা এখানে যেন সত্যি জীবন্ত একটি শিশুকন্যা রূপে দাঁড়িয়ে আছেন। আর মায়ের ডান পাশে রয়েছে প্রভু জগন্নাথ দেব, বলভদ্র ও সুভদ্রা রানী। আমরা সকলেই দর্শন করছি প্রভু জগন্নাথ দেব, বলভদ্র ও সুভদ্রা রানীকে। বাঁচন দেখে যা আলোর নাচন, কালমের পায়ের তলায়। কালমের আধার কোলে শিশু রবি শশী দরে, কালমের আধার কোলে মায়ের যে গর্ভগৃহ রয়েছে, গর্ভগৃহের বাঁ পাশেই রয়েছে বাবা ভোলানাথ মহেশ্বরের মন্দির। এই এখন আমরা দর্শন করছি শিবলিঙ্গ বাবা ভোলানাথ মহেশ্বর। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। আমরা সকলে এবার দর্শন করছি মায়ের সন্ধ্যা আরতি। সন্ধ্যা আরতি এখানে 6:30 আরম্ভ হয়। তো আমরা সকলেই দর্শন করছি মায়ের সন্ধ্যা আরতি।
রোমের পায়ের তলায় দেখে যা আলোর নাচন কালো মায়ের আরতি ও পুজো হয়ে যাবার সব শেষে দেখুন ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হচ্ছে। প্রচুর ভক্তের লাইন পড়েছিল আর সকল ভক্তদের মধ্যেই প্রসাদ বিতরণ করা হচ্ছে। তো বন্ধুরা, অনেক দিনের ইচ্ছা ছিল, আশা ছিল এই জীবন্ত মায়ের কাছে আসার। তো মা হয়তো আজকেই সময় বার করেছে, তাই আজকেই এলাম, মাকে দর্শন করলাম, মায়ের আরতি দর্শন করলাম। আপনারা সকলেই মায়ের ভিডিও দর্শন করলেন। আর এরপর আমাদের দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।